বীরভূমে লুকানো নগদে এবারে নজর গোয়েন্দা এবং পুলিশের। জেলায় 250 কোটির বেশি নগদ অর্থ লুকিয়ে রাখা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। খবর সূত্রে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণের টাকায় সেই তথ্যই সামনে আসছে। পাথর বালির নগদ টাকা লুকিয়ে রাখার খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। খবর সূত্রে বীরভূমের তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী, একাধিক ব্যবসায়ী এবং তার সঙ্গী সাথীদের দিকেও নজর গোয়েন্দা এবং পুলিশের। জেলা থেকে বিপুল অঙ্কের নগদ অন্যত্র পাচারের তথ্যও মিলেছে বলে সূত্রের খবর। নগদ লেনদেনের সঙ্গে যুক্তদের তালিকা তৈরি করেছে পুলিশ। খবর সূত্রে আমার মনে হয় যেসব বাঘ সিংহরা বীরভূমে আছেন, যাদের ছত্রছায়াতে বা যাদের সঙ্গে এই টুলু মণ্ডলের মতো লোকেরা করেছে, সেখানে আমার মনে হয় যে 700-800 কোটি টাকা তো ডেফিনেটলি মনে হয় হবে। এনার সম্পত্তি তো দেখা যাচ্ছে 200। তাহলে আজকে এত বড় বড় বাঘ যারা রয়েছে, মানে আমি কমে বললাম 800 কোটি টাকা আর কি। এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। বোঝাই যাচ্ছে তো, এটা তো জাস্ট হচ্ছে মানে হিমশৈলের চূড়া মাত্র যেটা পাওয়া গেছে। এবং হতেই পারে যে এইটা একটা বোঝাপড়ার মধ্যেই এটা পাওয়া গেছে, বাকিটাকে সাপ্রেস করার জন্য। হাজার হাজার টাকা লুট হয়েছে এবং আপনারা যেটা বলছেন তাতে অনেক বেশি টাকা এদিক করে আছে। আর তৃণমূলে তো ঝাঁকি হয়, আরো অনেক বড় জোর বাকি হয়। একটু ভালো করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা